আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে 24শে মহরম মাসের 24 তারিখ, শুক্রবার, জুমার দিন, পবিত্র দিন। আল্লাহ তালা আমাদের সকলকে দিনে আলোচনা করার জন্য কিছু তৌফিক দান করলেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আজকে প্রোগ্রামে তাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন বরকত দান করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একটি কারণে, সেটি হলো মদ পান করা। মদ সেবন করার মাধ্যমে মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কিছু বলেছে কিনা, এটি নিয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক। আজকে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণের স্বরসমূহ শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এই আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মদ, জুয়া, প্রতিমা যারা ভাগ্য নির্ধারণ করে, এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। এই আয়াতের তাফসিরে আল্লাহ তাআলা মদকে শয়তানের কাজ বলেছেন। শুধু মদ পান না করার কথা নয়, বরং ফাজতানিবুহু, এগুলো থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত গর্হিত কাজ থেকে আমাদের সকল ঈমানদারদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু খমরিন হারামুন। আল্লাহ বলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নেশাজাতীয় বস্তুই মদ, আর প্রত্যেক মদই হারাম। প্রত্যেক জাতীয় বস্তুই মদ, আর প্রত্যেক মদই কি হারাম। অর্থাৎ যে কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস সেবন করা, এগুলো হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে দেখতে পাই, মান শারিবাল খামরু ওয়ালাম ইয়াতুব সাকাহুল্লাহু মিন তুইনাতিল খাবাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করে, ওয়ালাম ইয়াতুব, এবং তওবা ছাড়া মারা যায়, সাকাহুল্লাহু, আল্লাহ তাকে পান করাবে, মিন তুইনাতিল খাবালি, তুইনাতুল খাবাল পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা তুইনাতুল খাবালি, তুইনাতুল খাবাল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসরাতুন আহলিন নারি, অসরাতুন আহলিন নারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসরাতুন মানে হলো নির্যাস, রস। কিসের নির্যাস, কিসের নস? আহলিন নার, জাহান্নামবাসীদের শরীর থেকে রক্ত, পুঁজ, পানি যেগুলা গলে গলে প্রবাহিত হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করে যারা দুনিয়াতে মদ পান করেছে এদেরকে পান করাবে। এটা কি বলা হয়? তুইনাতুল খাবাল। সম্মানিত যুবক ভাইরা আমার এবং যুবতীরা, আমার প্রাণপ্রিয় বোনেরা, যারা মদ পান করতেছেন, সাবধানতা অবলম্বন করুন। দুনিয়ার জিন্দগি তো মস্তিষ্ক শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দগিতে ভয়ঙ্কর লজ্জাজনক অসম্মান রয়েছে। এই জন্য যে সমস্ত ভাইয়েরা মদ পান করে, মাদক দ্রব্যে নেশাগ্রস্ত হয়েছে, এদেরকে
মদ থেকে, নেশাগ্রস্ত থেকে সরে নিয়ে আসার দায়িত্ব আমাদের সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসরাতুন আহলেন নার, আহা, জাহান্নামবাসীদের রক্ত পুঁজ, পানি নিংড়ানো, এগুলা মদ যারা সেবন করবে তাদেরকে আল্লাহ তালা পান করাবে। সাকাহুল্লাহ মিন তৈনাতিল খবার, আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, মদ মানুষের বিবেক ও বিচার শক্তি নষ্ট করে দেয়। যারা মদ পান করে, বোতল টানে, মদের বোতল টানাটানি করে, এদের বিবেক বিচার শক্তি সব কী করে দেয়? আউট করে দেয়, নষ্ট করে দেয়। আর এই মদ শুধু একটি গুনাহ নয়, এই মদ বহু গুনাহের দরজা খুলে দেয়। তাই ইসলাম মদকে সম্পূর্ণভাবে হারাম করছে এবং তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। যারা মদ পান করে এখনও সময় রয়েছে, তওবা করুন। আল্লাহ তাআলা তওবার সুযোগ করে দিয়েছে, সুসংবাদ দিয়েছে। যে ব্যক্তি আন্তরিকভাবে মদ ছেড়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করতে পারেন। তাই যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, অর্থাৎ যেই শ্রেণী পেশারি লোক হোক না কেন, যারা মদ পান করে, মদ জাতীয় নেশাগ্রস্ত জাতীয় জিনিস পান করে, আল্লাহ তাআলা তাদের সকলকে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।